রায় তোমার ভাই বাড়িতে নাই রে বাবা এখান জানি অসুবিধা নাই এই খবরটা তোমার কাছে কইলিলে হইব ভালো আছেন আসি বাবা তোমার ভাই বাড়িতে নাই অসুবিধাও নাই আবার খবরটা আমার কাছে কইলে হইব কি তা খবর না ভাবিলা মাত্র এখন অত সুন্দর চেহারা নরম কণ্ঠ দিয়া যদি গরম গরম আওয়াজ বাড়াইয়া তাইলে শুনতে ভালো লাগতো না কিতা বাইর লোকে দরবার হুয়া করছো না কিতা না বাইর রাগ আমার উপরে মিটাই দেয় সেনে আমি কিতা দরবারি নিহি খসাই শুনরে ভাই কিতার লাগি আইছো ওখান তা কইলাও তোমার ভাইয়ে যদি আইয়া দেখুন না নিতে আমার আবার নানান কথা শুনাইবা ও ও একটা জিনিস আমি বুঝি না আমি তো তোমার ওই দেহর নানি দেহরের কিতা অধিকার নাই বাবির লগে সুখ দুঃখর কথা কইতো আমি আর কার গেছে দুঃখ সুখ কইতাম আমার বাবিন ছাড়া আর গুলজার ভাইও আমি বুঝি না তানোর মাথা যেমন আখতা আখতা বিক্রি যায় আমার লগে গফ করলে তেমন কিতা আমরা কোনো বাদ খাম করি না বাদ কোনটা মাতি তবে ভাবি একটা কথা কইতাম আসলাম এই কথাটা না কইয়া কিন্তু পারলাম না আমি জানি ভাবি এই কথাটা শোনার বাদে তোমার হৃদয় ভাঙ্গি আবার টুকরা টুকরা হয়ে যাব কিতা কথা কইলাও এই কথাটা শোনার বাদে তুমি আমারে অবিশ্বাস করবা অবিশ্বাস করতাম মানে কইলাও রে বাসুনা আমি যে কথাটাও কইমু এই কথাটা শোনা বাদে তুমি আমারে ভুল বুঝবা হাই রে দুঃখ রে খারে কইতাম কইতা তো কিতা আজকে ভাবিরে না খুব সুন্দর লাগে একবারে ফরির লাগে না আসমানের ফরি লাগে আমার সামনে ই কথা কান্দে বাই হলেও কই নাও খানো ওই অত সুন্দর ভাবি আমার তবে একটা দুঃখ পাবি তোমার বিয়াটা না ইগোর হইতে আছে কি দেখো তোমার বিয়া হইতে আছে সালমান শাহ সাকিব খান ওলা ফইন্তল কিন্তু এমন কয়টার কাছে বিয়া হইছে বুঝছো নি খালা বালু আর না আছে মায়া দয়া বিতে কোনটা ভাই জিকানো আর তো আর হয়ে গেছে এখন যদি আর সালমান শাহ আর সাকিব খানের স্বপ্ন দেখি তার লাভ হইব নি খসাই বিয়াতি বেটি এখন কেউ তার পছন্দ কর ই কিতা গো বাবু ওখনো লাগে তুমি একবারে আবিয়া তোমার বিয়া হইছে করে কেউ কইতো না বুঝছো নি এটা মাছ করে মাছ পাই না আর সাইড কাপ খাও খাইয়া খাইয়া আর বাজে গল্প করবে ই খাইবা খাইব নে বাবু বুঝছো না ও দুঃখ লাগে আর কি যেমন একবার করে তোমার বিয়া হইল না একটা দিন লইয়া ভাখানিত যায় ও আস্তা দিন আছে খালি জুয়া টুয়া তা লইয়া খালি জুয়া খেলা এই জান ইসলাম কিতা কষ্ট না কই না ও যে ফুয়ার গাঁর জুয়া জুয়া কুরো 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 কথা কিতা কইছি আমি খেয়াল করছি কিয়া করছ আমি বাড়িত নাই এই ফরফর চলে তো মাত কথা কিতা লাগি তোমার খুঁজে আইছন তাই আমার খুঁজ আমার লগে তোর কি দেখা না দেখা আসনি না কুলছার ভাই আমি দিতে আমি তোর দেখা না না বিগ্রিও না আমি কইরা ওখানো কইছি যে বাবির ওখানো বুঝাই না কই আমরা গাঁর মাঝে যদি পালা মানুষ থাকিয়া থাকে একমাত্র গুলজার ভাই তুমি এমন গড় আইছো তুমি খুব সুখী বুঝছো নি আর ওখানো ভাবি আমার আমার মাতুন সবাই বাধা করছেন দেখো এই জান ইসলাম এই তোর যদি মানুষের অত পরামর্শ দেওয়ার দরকার থাকে এটা পরামর্শ কেন্দ্র তুই খুলিলা রাস্তা মুখে পরামর্শ কেন্দ্র খুলিয়া তুই তোর পরামর্শ দে মানুষরে আমি বুঝলাম না আমি বাড়িতে এই ফরফরস দাঁড়িয়ে মাঝে অত গপ কিতা আমি তার বাড়িতে গেছি নি হে বেটা তোমার খুঁজে আইছে এ প্রত্যেকদিন আমার বাড়িতে আমি যে সময় বাড়িতে থাকি না ও সময় হ্যাঁ আমি কিতা তার মতে গতি বুঝি না নি তুমি কিতা কইতাছ রাহি আমি কিতা তারে খবর দিয়া আনছিরি হে আই কিতা লাগি প্রত্যেক দিন তারে কেন জিকাইতে পারো না আমার লগে ফট করে লাগি যাও হ্যাঁ আমি তা তার লগে জানাম কিনা কিতা কিতা কইলে তুই আমি নিজের চোখে আয় দেখাম তুই হাইরেও গপ করে তার লগে তোর আমি সাপ সিধা নিচে দিছিলাম যে দিছিলাম আমার বাড়িতে আইয়া আলে দরজা কাটিয়ে করে বই থাকতে এরে কেসন যে ডাকিয়া বার করি এখন মাত্র চাই তা কিতা দরজা বন্ধ করি বোয়া যায়নি না মাত নাই নিষেধ যে দিছিলাম আমার বাড়িতে আবার নিষেধ নিষেধ তুমি দিও আমি তাম পারতাম না আমি নিষেধ দিছি আমি ওখন কো তোমার ফাইনালি মানে কইলাম যে দিছিলাম আইয়া আলে কোনো যত মাত কথা চলতো না দরজা না বল তুমি বন্ধ করে যাই দরজা জানালা আমার কপাল বড় খারাপ নসিবর ফের কেউ কয় আটা রুটি আর আমি গেলাম কের বুঝছনি আমার লগে ইতা মাত পাতি না তুমি আমার নসিব খারাপ তোরে গরু আনিয়া যে দিছিলাম রে দরতা মুইব ফুয়ারে এই আমি বুঝতাম না খান খাবে
কি কেউ এইটা আবার ভাবি চালো এ সামনে আসাই দেখো রে ভাই দেখো প্রত্যেকটা দিন খালি ইটালির যারা দৌড় দেখা যায় না আমি যদি একটা দিন পাইতাম তে টেন্টু কাটি লইলাম মনে ওখানো ভাবি আইলে ঠেঙ্গে টুকে খাইতে রাখি দিও কইলাম না নি দেখা খালি হলো ওইটা আচ্ছা ভাবি তোমার লগে অত দুশ্মনী খার যে তোমার টিনোর চালো ইটা আগর আমলো আইছে মুঞ্চি ওটা করতো ওখান করে যুগ আইয়া ওটা রইল নি যে দিনও আগত টিনোর মাঝে চালো ইটাই তো ডিল মারি তো চালোর টিনো আমি তো দেখছি না আমি যদি দেখতাম তে ইটা ফাইটার যদি একটা বার যদি পাইতাম তো মজা বুঝাইলাম মনে ওখানো আমি চাইলাম তুমি একটা ঘর ঠেঙ্গর রক কাটিয়ে রাখি দিবা তো ভাই ভাবি একটা আশা কথা কই তুমি এবার রাগ করতে চাই কিতা পাই হোসেন রাগ করলে না তোমার একবারে সাপ ডোরো লাল লাগে তাই তো করো না বুঝছি ওলার প্রত্যেক দিন রাগো থাকো না তো পয়সা বেশি মায়া করবো তোমার যে সুন্দর আজকে তোর বেশি সুন্দর লাগে হাসে উনি ভাই ভাবি কিরিম কিতা মা ফেলে লাভলি ভাই 7 দিনে বর্ষা হাসে ইয়া ওলা ভাবি কত সুন্দর আসি তোমার ও ভাবি হই তোমার লাগা নীলা তোমার ফুরু বই নুনের আছে নি গর না ভাই নাই আমি সকলের ফুল বুঝছি আচ্ছা ভাবি অনুভব দুই গালটা তোমার লগে গফ করিয়া যাই ও করে দিও না ওখান করে দিয়ে দিতাম না ওই সে গিয়ে আসলে যে তা কিন্তু ভাবি আমি তো ফলো করি ওটাই তোমার সুন্দর লাগে বুঝছো আসলে তোমার লাখান সুন্দর এখান বিয়া যদি করিতে আরতাম আর একটা দুঃখ ভাবি তোমার এমন এক বড় বিয়া হইল না সুখ আছে না শান্তি আছে যদি ওই ওখানে ঠিক একটা কাম করা যাইতো যদি একটা বেড়া সেরা যদি লাগে যেত আর গদায় তোমার ছাড়িত তে আমি কছিলাম তোমার লাখান নাই বেটি বিয়া করা আমার স্বপ্ন না না তোমার বিয়া হইতো 7 তালা 8 তালা করো এই যে বাঙ্গা করো তোমার বিয়া হইল নুন আনতে ভান্তা ঘুরা যাবে বেটা এ বাদ দে অনেক নাবে বাক্কা ভিরিতে আলাপ চলে নাই নেই ভাই না ওখানেও কইলাম আমি তোমার প্রশংসা করাম ভাই কইলাম ভাবি যে বাইক গুনে হলা একু জামাই তুমি ভাই বুঝছেন কেন কি তার লাগি কোন দরকারে তোমার চালক এইটা আছে ও ঘরে তোরা লাগে আমি আইছি ভাবি সুরে সুর মিলাইয়া কতটা গাইলে আমি ভাবি দিছি বুঝছেন ইটা কিতাবর আরো গাই দিছি কি গিউটরস আমি লাগে দেছি আমি তো দৌড়িয়া বার হইছি আমি আসলাম ফাকুটা এ সেগে মারছি এটা আমি না আমি না এই লাইটটা ইটা বলা তুই মারছস না তে তুই আমার বউর লগে আমার বদনাম গাই রেখে ই কিতাও আচ্ছা ভাবি আমি বদনাম গাইছি আমি গোদা ভাই তোমার প্রশংসা করছি আমার ভাবিরে কইছি তোমার দেরাত ফাঁস হইল তোমার চিনা তোমার দাঁতর ভাগা দিয়ে আত্মীয় এই তোমার কইছি তুমি মানুষ খুব ভালা তুমি মানুষের মায়া করো যে আমি আইছি তোমার বাড়ি ও তো তুমি চাহ খাইবার কথা কইবা গোয়া খাইবার কথা কইবা ও তো কইছি তোমার মনটা উঠানো লাগান বড় হয়েছে এই শিরে তোর কিন্তু করতাম মানে রানে কই না তুই নাই টুপট করে কি যা সবাই দিতাম তোরে তুই আমার বদনাম গাই আমার বউর সামনে তুই তোর নিষেধ দিছ আমার দিতে না হ্যাঁ না আমি তো যাওয়াত আসলাম ও হইছে এই মিটার দি ভাগলো লাগান ঘুরে এ কিটা লাগি লরবে এই এই এরে কইছি রে অফিসর তো না তোর না আমি কইছি 100 দিন ইফুয়াই আইলে তুই বাকি টাকা দিতে না হ্যাঁ লাগাম তারে দাও দিয়ে আনছি হে আইছে আমি ইটা হুনিয়া বার হইছি এখন দেখি হে তো আমি তারে দাও দিয়ে আনছি তুই ইটা হুনিয়া বার আইছস না তোরে ইটা মাইরা তা হে ইশারা দে তুই বাড়াইতে এটা কি দাও অফিসর কবি তোর বাইরে না দেখো আমি বুঝলাম না তুমি আমার লগে আইছিস লাইরা এখানে তুমি তার লগে কথা করতে ভালো না ইচ্ছা আমার লগে তেসি লাইটা না দিলা বইটা কি তোরা আর ফুয়া আইয়া তোর লগে ফরকা আমি ওখান থেকে রাত আইয়া বইটা কি হ্যাঁ ভাই দেখো তুমি আমার লগে উল্টা পাল্টা মাত করবে না এই আমার লগে দিও তো বড় গলা কথা করে তোরে আজকে কেউটা লিটন মামু তোর মুখ পড়া মামু ডাকি আমি এক গোষ্ঠীর বেটা তোর দোকান আছে কারণেও মানে 4-5 টাকা বাকি খায় বেশি হইলে না 50 টাকা বাকি খাই আমার গোছওয়ালা তুই 50 টাকা পাস আমার লগে মেহমান ওখান তার মানে আমার খুঁটা দিল ডাক দেওয়া বাকি বাবা বাকি তো আমি সন্মধর্ম লাস্ট রুসে আইটা গেছি না ভাই কেন করা তোমার ঠিক তুই তো টাকা লেবাস দিবে কোন দিন দিতে কোন দিন মিস করলাম এটা দেওয়ার মাঝে মিস করলে না নি একটু ইচ্ছা করে ডাকছো তো মাজন সাথ বা ইসলাম ভাই কিতা কথা আর কিতা ও ইসলাম ভাই আনার মুখে চাইয়া দেখো ভাই একটু বয়স হয়েছে রে ভাই বিয়া শাদি করে উঠো তুই বিয়া হইতে আমি বিয়া বই মুখলাম কোন অবস্থা বিয়া খান্তা করিল বয়স হয়ে কম হয়েছে না বুঝছো আমার বিয়ার লাগে তুই অত উতলাইলে
তোলা ওই মনে নেই ও দেন তুমি গোসল করার সময় বেটিনতে গোসল করার টাইমে তুমি ফুসকুনি পাড়েও বাই থাকো যে কোনো একটা উচিল্লা দইরা বেটিনতে মানে গোসল ঘন্টা দেখো তোমার ফাও হাত কত বালা পরিষ্কার হাত পাও তুমি উচিল্লা হয়ে যাও হাত পাও দেওয়া ও বেটিনতে মুখখানটা দেখান লাগে ফুরিন রাস্তা মুখা যাইতে পারে না তুমি টক দইরা মানে চাই থাকো ওটা খাইছিল তুমি ছাড়ো বিয়াখানটা করি নিলে বুঝছো নি তা খাইছিল আস্তে আস্তে কমে আইব বিয়া করতাম পাগল বউ হইতাম কই আমারে বউ খেত রে এটা কিনা মাত্র তোমার বউ খেয়ে দিত না তোমার একলা যান করে দি তোমার বাইও নাই বইনও নাই মা নাই বাপও নাই এরকম দামানদের গোছ মানুষ বিয়া দেওয়ার লাগে পাগল তুমি একটু চেষ্টা করো দেখ মানে তোমার গোছ কতজনে মানে বেড়া লাভ লইয়া যাচ্ছার বেড়া লাভ লই আইব তুমি দেখতে তো মানে খারাপ নাই বা আমি দেখতে খারাপ না এখান ঠিক আছে হাসা কসনি আমি তো এতি মেসি মানুষ আমার কাছে খার ফুরি বাতি বিয়া দিলাইব আমার ভাই নাই বোন নাই বাপ নাই মা নাই আমি বেটা একলা লাড়া মানুষ আমার কাছে যদি ইলা যে স্যার ফুরি বাতি বিয়া দিলাই তে আমার এখন বিয়া করাইলে আর ওই জেড ইসলাম ভাই তোমার কাছে যে স্যার ফুড়ি বিয়া দিব তুমি খালি মুখটা কি বার করো যে বা আমি বিয়া করতাম দেখ মানে আর তোমার চিন্তা নাই এমনি তোমার খান্দা তাইয়া কইব বা অমুকর ফুড়ি আছে রে বা জেড ইসলাম তুমি যদি রাজি থাকোতে আমরা মারতাম তোমরা দুইগেই কিতা হবে তোমরা কিতা নিজের ব্যবসা বাণিজ্য ফালাইয়া দিওগে গোট খালি লই লিছো না কিতা তে আগে তোমরা অতদিন কই আসলা ই খবর খান আমার খানো অতদিন আইলো না আজ দেখি তোমরা খো তে লাগাই দাও আমার বিয়া হাসা তুমি বিয়া করতাইনি আমি বিয়া করতাম তুই বিয়া করাই তেরবি না আমি বিয়া করাই দিব তোমারে তে কাম কর আয় আমার লগে তোর লিটু না হবা তারা সার বিল আমি দিমু লিখে তুই আমার নামে বিল লইও না ওই আয় আর এক কাম কর এটা যখন বেটা দিবাতে আর একটা চা আমারে তুমি কেন আইলে পয়সা বাড়িতে ও পয়সা আমি ও মাই জেড ইসলাম ইয়াল্লা পাই লাগি তোর অত মায় আমি একবারে দামান হাত দিয়া ফাঁকি টাকি লাগাইয়া শেরওয়ানি লাগাইয়া বাইরে নিতে আইসে তুমি রাতি পয়সা আমি আসলে বুঝছি রে ভাই তুই আসলে কি আমি তো জানবো তুই আসলে তুই এতিম মানুষ ই ত্রিভুব তোর আসল খেলি নাই ও তার লাগেও বাইরে মায়া আইসি বাইরে বইরাতে তুই হইতে নিজে তো সদর দামান হইয়া তুই বাড়িতে গেলে আমার বইরাতে নেওয়ার লাগে বাইরে নিমা দেখিস রে ভাই আমি ঋণ হয়ে গেছি এক ইতিহাস সৃষ্টি করেছিস তুমি সদরের দামান বাড়িতে ইচ্ছে বইরাতে নেওয়ার লাগে তোর এই ঋণ ভাই কোন সময় শুধু করতে পারতাম না বুঝছিস ভাই দিন করতাম না ফিন্নের কুর্তাটা খুললেও না আমি ভাইবা তোর লোকের গুসল গুসল কিচ্ছু আমি করতাম না জেড ইসলাম ভাই তুমি কোন গাঁৱত বিয়া করায় কন্যা কি লাগান কন্যা কি সুন্দর নি কন্যা সুন্দর বলতে কন্যা তো তুমি হ্যাঁ কন্যার ডোল ডাল গঠন মনে হয় একবারে তোর মতো স্বাস্থ্য বাঁচত ওটালেই তোর কথা কর ঠিক নাই জানিস না জি না পয়সা আমি আসলে তোমার বোনকে বিয়া করতাম ওটার লাগি দামান হাইজা শেরওয়ানি ভাগরি লাগাইয়া সুজা তোমার বাড়িতে তোমার বোন গুতার আমার এসে বিয়া দিলাম আর আমি আমার বউরে 3 কবুল কইয়া আমার বাড়িতে লিয়ে যাই ও ফুলবানু এক কাম করছে গোবর গোরটা গিয়া মুরা ফুল খান লইয়া যা মুগা খবিস আর খবিস খাম খাজ কিচ্ছু নাই আস্তা দিন বেটিদের ফিস গুরস তোর কাছে আমার বোন বিয়া দিব তুই ভাবলে কিনা তুই একটা বদমাইশ একটা জগৎ বিখ্যাত বদমাইশ তুই তোর কাছে আমার বোন বিয়া দিলি কি লাগে তুই কল্পনা করলে কিলা কিতারে কিতা তুই নো কইলে যে স্যার গুড়ি বাতি যে আমার সে বিয়াইলেই ইলা দেয় বল কিলা তার কিলা দিত ও বিয়া বিয়া তার কিতা লাগে ফাগরি শেরওয়ানি ভগতা বিন্দে আইলাম এর বাদে সাক্ষী হিসাবে তোরে লোকে করে লই আইলাম মসজিদের ইমাম সাহেব হই আইলাম তাই কিবা আইলিয়া তারার পক্ষ থেকে না খাজি আনিল আর বিয়া কিতা লাগে জানিস না সুস্তা মরবার থেকে বাড়াই রাখি নাহলে দাহাল লইয়া আসছে রে টুকরো করে ফেলে তোরে আমি পারা কইলা তা ভাই না তারে নিয়ে গিয়া এই পুরা ফুল এই জানিস কই গেল বে এই মুরা ফুল লইয়া না রাখা দেবে কত বড় বদমাইশ সারা দিন হে বদমাইশি করে বেড়ায় লুচ্ছাটো করে বেড়ায় লাইট টাইমে করে বেড়ায় তার কিছু বলে আমার বোন বেঁধে লাগবে তুই আই সারো দিন তোরে বুঝা যাতে সেটা বলে এই জিনিস তুই সিরিয়াসটা তুই আমার রাখি কত বড় সাহসের দামান হাজিয়ে আইছে আমার বোনটি বিয়া করতো ইলা সাহস তুই গাঁর খেয়েও করতে পারছে না কোনো সময় হয়ে গেলে রে উপাইলে না সেট লিয়া গেলে ওনে সিরেন আমার রাখি তুই মুরা ফুল লইয়া আইলে না তা লাগবে মায়ের কাছে লাগতো পরে গেল কি রে শিশি গদানি রে বাবা নি ভাই ওই রে ভাই ভালো আছি খবর পাইছস নি কোনটা কিতা বা খবর জেড ইসলাম বলে বিয়া করছে ওই শুনছি গাঁর মানুষে মাতামাতি করে গাঁৱৰ মানুহে নাই জেড ইছলামে আমাৰ নিজৰ মুখে কৈছে হে বোলে বদৰৰ বন্ধে বিয়া কৰিছে ই কিতা কবা বদর ভাই তারা 200 করে দেখতে পারেন না
তে তানোর বোন তার কাছে বিয়া দিলে কিলা কিলা বিয়া দিল রে এইখানে আমি জানি না, তবে গাঁও দেশের বইন বাগ নিয়ে ডিস্টার্ব করা থাকি যে ইসলামে এখন বিরত থাকবো, যেহেতু বিয়া করিল যে গর্বইট হয়ে গেছে এখন কু ইয়া শান্তি জানোস নিয়ে কিতা করছিল। আমি যেবলা বাড়িতে থাকি না হে জ্ঞান তোর বাবুর এনু সাতানি আরম্ভ করে নানান জাতের মাত কথা মাতের আমার সংসার হারছিল ভাঙ্গিয়া। আমি তো একদিন দিছিলাম তারে মোটামুটি, খালি ধরতাম পারছি না, দরিয়ালে কিন্তু চেয়েছিলাম না ফুয়া। ইয়া আল্লাহ রে ভাই, ই রোগের রুগী আমিও হে আমার বাড়ির গো আমার বউরে সাতাইতো ভাই, এক শান্তি হয়েছি রে ভাই, হে যদি বিয়া করিলা তো বালা। তবে রে ভাই আমার মনে হয় না হে তার খাইছিলেও বদলাইতে পারবো করি। ডাকরটা কথা আছে নানি, কুত্তার লেঙ্গুর গি দিয়া মানজিলেও সোজা হয় না, বিষয়টা ওলা। ওই ভাই কেন আমি বুঝি, আমিও রে ভাই বুঝিয়ে ঠেকে গেছি। এমনি তার উপরে রাগ গুসা করি ওইলে হাত তুলি না, হাত তুলি না ও কারণে কই মা বাপ না ইয়েতিম, আর না কোন দিন তারে বাড়িয়া একবার জায়গা মতো ফাটাইলাম। ওই ওখান যেগুলা বিয়া শান্তি করছে দেখি ভালো ইয়া চলেনি ওখানো ভালো হইয়া চললে তো আর বালা। ও এই তোর কি কোনো খবর আনতো নাই নি? 5-6 বছর হইয়া হারছে, তোর তো সর্বহা লাগিলা আছে খবর সবর দোয়া কইরো। ডাক্তার দেখা যাই কি। আচ্ছা আচ্ছা পয়সা পালা দেখতো। আমার কি ডাক দিছেন তুমি ভালো আছো? আমি তোমার জের। ইয়াল্লা তুমি কেন কিতা লাগি বাইসাবি তো দেখো তাহলে তো তোমার জানে মারি দিবা। আমি কি ধরতাম তোমারে না দেখে আমি থাকতাম পারলাম না। এরে তোমারে না পাইলে আমি বাঁচতাম না। আমি তোমারে লইয়া যে স্বপ্ন দেখছি আমি এখন তোমারে ছাড়া থাকতাম পারলাম না। এর লাগে তোমারে দেখবার লাগে আমি খুব কষ্ট করে আইছি তোমার বাই সাবরে ডরাইয়া, যেমন আমার লাগে তাই না আজরাই লই গেছে। আমি অনেক কিতা হতাম। আমি কিতা জানি, আমারও কোনটা করার নাই। তোমার তো বাইসাবে 200 কেউ দেখতে পারবে না, আমি কোনটা জানি না। তুমি আমার ইতা কথা কইও না। তাই না আমারে দিয়ে চোখে দেখে কিতা করতা, তাই না আমারে বিয়া করতা, তাই না আমারে বিয়া করতা নি, তাই না আমারে দিয়ে চোখে দেখার দরকার নাই তো। আমি যে তোমারে দিয়ে চোখে দেখলাম, তোমারে আমি মনের চোখে দেখলাম, দিয়ে চোখে দেখলাম, সকলতার চোখে দেখলাম। এখন আমারে খাও না ফুলবানি, আমি তোমারে না ছাড়া আমি থাকতাম পারলাম না। আমি তোমারে না পাইলে আমার কি তুমি এখন তো আল্লাহ জানেন, আমার তো আর এই জগতে কেউ নাই তুমি ছাড়া। আমি তা কোনটা জানি না, তুমি বাইসাবরে রাজি করাও। বাইসাব যদি রাজি হয়ে যায় আমার কোনো আপত্তি নাই। আমি বাইসাবর কথার কোনোদিন অবাধ্য হইতে পারতাম না। আমি বাইসাবে রাজি করাই দিই পয়সা পাইছো তুমি কোনটা মাত্র বিজয় গীতা খালো কি তুই মাতুছি খামরা জমতা বালাই না হ্যাঁ ও মাই ই মহিলা ইনখে পয়সা আমি তো চাইতে চিনিও না, তাই খাসা নিয়ে সবার বাড়িতে পেইরা। ও আমি একিল কইছি কই যাচ্ছে ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখিত আমার উচিত ছিল আসলে আমি আপনার আগে সালাম দেওয়া, যাই তারপরে আপনি আমার সালাম দিলেন। তো আসলে কোন খাসা আমার বাড়িতে এটা উস্তা খাসা আউয়া খাসা না কাটতে না খাসা? ইটা খাসা নাই ভাই সাহেব, একবারে জিত খাসা। আপনার গলা তো নয় একটু সমস্যা, গলা একটু হাসি দেউকা, যদি খাওয়া নিয়ে দেয় তারপরে মাতুকা। আমার গলা হলে অবশ্য বলো গলা আপনার গলা কিলা জানা লাগে আমার সন্দেহ সন্দেহ। আচ্ছা আপনারা কি তার জের হিসাবে কোনো গুয়ে হিসেবে পাঠাইছে নাকি? এই সুরা বাচ্চা আমার জীবনটা একবারে নষ্ট করে ফেলাই দিচ্ছে। এনে যদি আমি পাই এমন বাদাম দিমু জুতা দিবে তোর তার সন্ধ্যা পাঠাইব, নাহলে আমার নাম বদল না। কিতা লাগি তারে জুতা দিবা এই তুমি ইয়া তুই যে ইয়া মা ইয়া 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 উত্তা হই যাবে ইয়া উবা রে জানিস না উবা কইলাম এ খন্দাস উবা 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 কইলাম রে তোরা এসে যাবে উবা কইছ উবা 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 আমি দিলে এলো কোনটাই গেল অবাই না অবাই 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 গেছে অন্য দেখা যায় দেখেছিলাম ছোটো বাচ্চা ধীরে ধীরে নিটানটা আটি আটি যাইল, তার আমার ধীরে ধীরে নিটানটা ধরা লাগলো। আজকে বাচ্চা না ছোটো বাচ্চা দেখেছিলাম
এই ছেলে বাচ্চা দর্শি কই তুই অত খারাপ হইছো দুপুরে তুমি দিন আনতে মাইটা ধরিলাম না ভুল কইলিস আমি বিষয় হইছে উল্টে গেছে যে নিসা মা কথা লাগি করতে বা বুঝার চেষ্টা করতে এরা আমার ছাড়ো না সেও চাইতো না হেরা কি একটু বুঝা ইয়াল্লা না বালিটন বিষয়টা হইছে না তুমি ব্যবসা করা ওখানো দোকানো আর সার জাল দেওয়াও পারি তাও তোমার বউরে দিয়া তোমার বউ অন্য সার জাল দেন আর তুমি অন্য ফ্লাক্স এটা লই যাও কিন্তু এবার যে সার মাঝে ফ্লাক্সের গন্ধ করে এইখান তো তুমি চিন্তা করো না ওখানে মিয়া তুমি কত সুন্দর করে খয়লা আনতায় আন্য চুলে একটা থাকতো খেটলি থাকবো সার কাপ তুমি চামচ দি বাইরে জনজনী শব্দ হইব শুনতেও একটা আলাদা বালা লাগবে সার দোকানের বুকুর তো সবচেয়ে বড় মজা চা খানি তো তেমন একটা মজা নাই সার দোকান সার কাপের জনজনী ও কোনতে বেশি মজা লাগে বুঝছো নি ও ব্যবস্থা করো তুমি দোকানে দেখতেও ভালো লাগবে খালি তো বুড়াতে সাজাল দিয়ে আনলে হইতো না তুমি নিজে সাজাল দিয়ে তুমি আমরা সামনে দেখমু এক কাপ চা দেও দেখে খাইবো ভালো লাগবে বুঝছো নি আর কিতা খাইতায় আর গাঁওতে আটটায় ইদানিং গাঁৱৰ মানুহ অত হবিজ হইছে রাস্তাঘাটে ফরার বহুবিনীর আঞ্জা করে তৈরিয়া লইয়া জমিন করিছে জেল ইসলাম এই বয়সত ব কেউ আঙ্গুল দিয়ে মাতিস না বললাম আঙ্গুল দিয়া মারতাম কিতা ঘটনা দেখান নিকান তো আর আমি মিশা কইলাম এই আমি তোর মতো লুচ্ছা না গিতারে আমি তোর মতো লাইকা না গিতারে হ্যাঁ তোর মতো খারাপ নাই আমি মানুষের বন্ধু একদিন খালি বিরক্ত করতাম লুচ্ছামিও করতাম দেখলে খালি খারাপ ইশারা করতাম তোর মতো পাইলে নাই আমার হ্যাঁ আমিও আঞ্জা মারি দৌড়লাম না করিও আমার দোষ আমি গফ করি খালি ইগো ইগিছে বড় দোষ আমি আঞ্জা মাইরে দৌড়লাম কোন কারণে তোর কারণে কারণ তুই আমার লগে জালিয়াতি করছিস তুই নিজে বোরকা পিন্ধিয়া গেলে আমার বাড়ি পরে তোরে মনে করি আমি দৌড়তাম ওখান থেকে আরেকজনের বউরে আমি দৌড়ে লিছি যাফটা না উজুবিল্লা তবু না উজুবিল্লা আমার বাপেরও তো আমি এই ধরনের কর্মকাণ্ড কোনো সময় করছিলাম একমাত্র তোর কারণে করছি কথার লগের বার্তা আমি মনে করি অনেক স্যার বলে ধরিলি তোর মতো আমার হইলে নাই কপিস হ্যাঁ তোর মতো আমার হইলে নাই লুচ্চা লাইটিয়া ফরার বইন বাইক শান্তি নাই তোর কারণে তোর মতো মানুষটি এই গাঁর মধ্যে আসস তোর শত জন্মের ভাগ্য বালা বুঝছস নি নাহলে আমার কেউ যদি থাকতো ও গ্রামের বিচারি বা মাতব্য ফিটটা তোর কাউ সারা করা হইল নি বুঝছস নি বুঝছো দিবা মাজুন সাহ উফরে দি জেফ দিলে নিজের মুখ ইয়া পড়ে বেশি শিয়ানে বুড়ো আগইনে আর ও গুতান কপালো লাগো এরে কুচাকাশির মাঠটা এখানে মাতিস না ভাই এমনি আমার মিজাজটা বাড়ান না বুঝছস নি মানে পরবর্তী তুই মহিলাম যে ইসলাম জানতে পারি ভালো ফালিলে মহিলাম তোর জানতে পারি ভালো জানো তোর বইছাও কারণ আমি তোমার বোনই জামাই বুঝছো নি আমি তোমার বোনকে বিয়া করছি এই সিনা মাইজা বানাইলে মহিলাম বিসান জানস তুই আমারে মাইজা বানাইলে কি আর তুই আমার বদি জামাই আমি তোর বোনকে বিয়া করতাম আমি তোমার বোনকে বিয়া করছি আস্তে এলাকা জানি হবে যে ইসলাম উল্টা বলা মাথা দিস না কইলাম আমার মাথাটা বিগড়াইস না তাহলে জামাই লইব কইলাম কিতাবি কে আমি তোমার বোনই জামাই মাইজা বানাইলে কি আর তুই আমার বদি জামাই তোমার বোনই জামাই তোমার বললো কেন কত মাথা বল যা গেলা কি হইছে কত হয় ঔষধ রাখা আছে ডাক্তার সাহেব কইছেন টাইম মতো ঔষধ খাইতা আর বেশি উত্তেজিত হইতা না আপনি বিশ্রাম করতা ভাই সাহেব একটা কথা কই আজকে তুমি বেমার পড়া বাদে সারাদিন তোমার লোকে থাকিয়া আমি একটা জিনিস অনুভব করছি আর যদি তোমার লাহান আমার একটু বড় ভাই থাকতো তাইলে ওলা দৌড়াইলো নে মারলো নে মায়ার সময় মায়া হলো নে শাসনের সময় শাসন করলো না কিতা হলো এমন ফুরা কপাল লইয়া তুই নেই তাইলাম ফুরু থাকতেও মা বাবার আইছি মার আদর কিতা বাপর আদর কিতা ভাই বইলোর আদর কিতা কিন্তু আমি পাইছি না ও জেনে পাইছা মাইছে আমারে পিসার দেয় আমারে দৌড়ায় মারে আমি ইচ্ছা করে মাইসর বাড়ি যাই গিয়া মাইসর লোকে চাচিয়া লাগে নানানটা হই ডং তামসা করি আমি মাইসর লগে মিশিয়া থাকতাম চাই তোমারও বহুত সাতাইছি
ফুলবানি বেলিয়া অনেক ডং তামসা করছি আমার ভুল বিয়া ধরি মাফ করিয়া দিও পয়সা মাফ করিয়া দিও আমিও পাইছি পয়সা ইসলাম নব্য পালিশন দেখতে মোবাইল বাইরে কোনরে ভাই তোর মা বাপ কেউ নাই তুই এটি অসহায় মানুষ এটা হলেও জানি তুই হিসাব উঠার লাগি মানুষের লোকে নানান ধরনের দুষ্টামি করছস পাগলামি করছস শতানি করছস তোর যুক্তি হইল যাতে করে মানুষের তোর লিয়া মাতিয়ে আলোচনা করে তোর যাতে মানুষ হিসাবও রাখে মায়াত রাখে কিন্তু তো ঠিক না এই ধরনের কর্মকাণ্ড হইলে তো মানুষের মায়া কোন সময় থাকতে পারতো না রে ভাই মানুষ তোর লিয়া মাতবো ঠিক হোক আলোচনা করতো না খালি সমালোচনা করো তোর বিরুদ্ধে খালি মানুষ মাতবে এবং তোর খালি মন্দ গাই সুন্দর কর্ম করলে কর্মগুণে গিয়ে মাইতে তোমার চিনবে তুমি এমন কর্ম করতা এমনভাবে চলাফেরা করতা যাতে করে মাইতে তোমার কর্মগুণে তোমার মনে রাখে সারা জীবন ভাই বন্ধু হিসেবে তোমার স্মরণ করে তারা যাই হোক তোর বয়স কম বুঝতে পারছো না তিন মানুষ অসহায় মানুষ তোর আহলে অকল সময় অকলটা কুলাইছে তোর বুদ্ধি তো অটুল আছে যে মানুষের যদি আমি একটু সাঁতাই মানুষের লোক একটু দুষ্টামি করি তখন তারা আমার যে মাতবো আমার তারা মন রাখবো আপন যদি হিসেবে হারা দিব তারা ভিতরে আমার রাখি দিব আর ফর করে একটা দায়িত্ব না ঠিক আছে তুই তোর ভালোবাসার খাঙ্গাল দেখিও ভালোবাসার খান্ডারে দেখিও এই ধরনের কর্মকাণ্ড করছিস কারণ তোর ব্যক্তি জীবনটা আসলে খুব কষ্টের খুব দুঃখের তবে আজকে তুই যে আমার বাই হয়ে ডাকছস বাই হিসেবে আমি তোর একটা আদেশ করবো তুই বাইরের আদেশটা শুনতে দিই তুই কোনোদিন কোনো বাইরে যাইতে না তুই আমার বাইরে হারা দিব আমার খান্ডার থাকবে আমার বই ফুল মানবে তোর কাছে পেয়ে দিব ভাই আচ্ছা ওই গাড়ি ভাই আসো